নমস্কার, আকাশবাণী কলকাতা খবর দর্শক জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল ঘাটাল নিউজ। নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলাতির অভিযোগ, ঘাটাল হাসপাতালে উত্তেজনা। বিনপুর 2 নম্বর শিয়ারবিন্দাতে দুর্ঘটনার কবলে একটি মারুতি ভ্যান, আহত চালক। ঝাড়গ্রাম ভারতীয় ন্যায় সংহিতা 106-এর 1 নম্বর ধারা বাতিলের প্রতিবাদে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন। গোপীবল্লভপুর 1 নম্বর কাপাসিয়া গ্রামের গুন্ডিচা মন্দিরে রথযাত্রা উৎসব উপলক্ষে সন্ধ্যা আরতি ও রথের মেলায় মানুষের ভিড়, রাতে ছৌ নৃত্যের আয়োজন। সাঁকরাইল রোহিণীতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত একজন। বেঙ্গালুরুতে সরকারি বাসে আগুন। আজকের খেলা স্পেন ভার্সেস ফ্রান্স, রাত 12টা 30 মিনিটে। অবৈধ সম্পর্কে জেরে স্ত্রীকে খুন স্বামীর। বারুইপুরে খালপাড়ে উদ্ধার মহিলার পচাগলা দেহ। একাধিক ট্রেনে যাত্রাপথ বদল। দিল্লিতে অঙ্গ পাচারকারী চক্রের হদিশ ধৃত 7। মুর্শিদাবাদে 2টি দোকানের চুরি। বিহারে অটোরিকশা গাড়ি সংঘর্ষ, মৃত্যু 6। প্রবল বৃষ্টিতে পুনে মুম্বাইয়ে বন্ধ স্কুল। হাতরাস কাণ্ডে রিপোর্ট জমা সিটের। জম্মু ও কাশ্মীরে কাটুয়ায় সেনাবাহিনীর গাড়িতে জঙ্গিদের হামলায় জখম 2 জওয়ান। ডিবিসি যখন তখন জল ছেড়ে দেয়, যার ফলে আমাদের গোঘাটা খানাকুল ভাসে, মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিদের খোঁজে জম্মু কাশ্মীরে জারি রয়েছে তল্লাশি। দাম বৃদ্ধি রুখতে আজ বৈঠক মুখ্যমন্ত্রীর। রাশিয়ার মস্কোতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইম্ফলে মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দেখে নেব আজকে শহরের আবহাওয়ার হালচাল। দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা প্রবেশের জেরে উধাও দাবদাহ পরিস্থিতি। কমেছে তাপমাত্রা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। যদিও দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সর্বত্র ভারী বৃষ্টি হয়নি। আজ মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। গতকাল সোমবার শহরে সর্বাধিক তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। এদিন শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ মঙ্গলবার শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে 2.9 মিমি বৃষ্টি হয়েছে। ওয়েদার আপডেট। আরও বিধ্বংসী নদী, ভাঙবে পাহাড়, তছনছ লোকালয়, প্রাকৃতিক তাণ্ডবের পূর্বাভাস উত্তরবঙ্গে। ওয়েদার টুডে। প্রমাদ গোনা শুরু করেছে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। কলকাতা। একদিকে যখন আকুল নয়নে বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ, তখন উত্তরবঙ্গ বৃষ্টি থামার আশায়। কিন্তু আপাতত দুর্যোগ কমার আশা তো নেই, বরং ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে সপ্তাহের মাঝামাঝি। উত্তরবঙ্গে বৃহস্পতিবার প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, সিকিমে প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে। অন্যদিকে মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হবে কয়েকটি জেলায়। তাও সেই বৃষ্টিতে থাকবে না দাপট। নেহাতই স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই সপ্তাহেও বৃষ্টির পরিমাণ হতে পারে 100 মিলিমিটার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে বজ্রপাত ও সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উত্তরবঙ্গে সপ্তাহভরই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হয়েছে। মঙ্গলবার থেকেই প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবারে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি বাড়বে। এর ফলে ফের প্রমাদ গোনা শুরু করছে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে। এর ফলে টেলিকমিউনিকেশন ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। ক্ষতি হতে পারে কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের। শস্য চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গ আবহাওয়া। মঙ্গল ও বুধবারও অতি ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার পর্যন্ত। এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার 10 জুলাই পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। কলকাতা আবহাওয়া। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকেই। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 70 থেকে 91%। বৃষ্টি হয়েছে 2.9 মিলিমিটার। দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন। মধ্য ভারত, পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। চলে যাও বিস্তারিত খবরে। দাম বৃদ্ধি রুখতে আজ বৈঠক মুখ্যমন্ত্রী। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে জেরবার আম জনতা। সবজির বাজারে কার্যত ছেঁকা দিচ্ছে টমেটো, ফুলকপি, আদা, রসুন প্রভৃতির দাম। বেশ দাম বেড়েছে আলু ও পেঁয়াজেরও। এতে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। সোমবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আজ মঙ্গলবার বিকেলে নবান্নে তিনি টাস্ক ফোর্সের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন। জিনিসপত্রের এই অগ্নিমূল্য কীভাবে বাগে আনা যায়, বৈঠকে তার ওই রূপরেখা তৈরি করা হবে। বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধির পাশাপাশি সিএসসির বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়েও অসন্তোষ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জিনিসপত্রের দাম বেশ বেড়েছে, তাতে মানুষের জীবন দুর্বিষয় হয়ে উঠেছে। তার মধ্যে বিদ্যুতের দামও বাড়িয়েছে সিএসসি। ব্যাপারটা বিদ্যুৎ দপ্তরও কিছু জানতো না এবং নবান্নকেও তা জানানো হয়নি। মুখ্যমন্ত্রী মনে করেন বিষয়টি ওদের অন্তত সরকারকে জানানো উচিত ছিল। তিনি আরও আশ্বস্ত করেন যে রাজ্য বিদ্যুৎ সংস্থা কিন্তু বিদ্যুতের দাম বাড়াচ্ছে না। চলে যাও পরের খবরে। থ্রিলারে অক্ষয় খান্না। আদিত্য ধরের পরিচালনায় অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে অভিনয় করবেন রণবীর সিং, সঞ্জয় দত্ত আর মাধবন ও অর্জুন রামপাল। এ খবর আগেই জানা গিয়েছিল, এবার শোনা যাচ্ছে এই ছবিতে থাকছেন অভিনেতা অক্ষয় খান্নাও। ভারতীয় গোয়েন্দা সংস্থার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে চিত্রনাট্য। চলতি বছর আগস্ট মাস থেকে শুরু হতে পারে শুটিং। চলে যাও পরের খবরে। ডিজিটাইজড হচ্ছে ৬,০০০ দুষ্প্রাপ্য পুঁথি। ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে হাওড়ার সংস্কৃত সাহিত্য সমাজে এবার দুষ্প্রাপ্য ও প্রাচীন পুঁথি সংরক্ষণের উদ্যোগে নেওয়া হলো। প্রায় ৬,০০০ প্রাচীন এবং দুষ্প্রাপ্য পুঁজি ডিজিটাইজড করার কাজ শুরু হচ্ছে। সেই পুঁথির তালিকায় রয়েছে জয়দেবের রতিশাস্ত্র, মহাভারতের উপর অর্জুন মিশ্রের সম্পূর্ণ টিকা সহ বহু মুদ্রিত এবং অমুদ্রিত পুঁথি। হাওড়ার মহাত্মা গান্ধী রোডে অবস্থিত এই সাহিত্য সমাজে বহু গুণীজন আসতেন পুঁথি নিয়ে চর্চা করতে, কিন্তু আজকের প্রজন্ম এসবে আগ্রহ হারিয়েছে। পুঁথি চর্চা ও পণ্ডিতদের ভিড় আজ অতীত। তাই কার্যত পড়ে থেকে নষ্ট হচ্ছে প্রাচীন ও দুষ্প্রাপ্য পুঁথিগুলি। যেহেতু ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার এই ধরনের ইতিহাস সংরক্ষণে বহু বছর ধরে কাজ করে চলেছে, তাই এবার তারা এই পুঁথি সংরক্ষণের কাজেও হাত দিচ্ছে। পুঁথি ডিজিটাইজেশনের কাজ খতিয়ে দেখবেন ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন সুমন্ত রুদ্র, হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের সম্পাদক দেবব্রত মুখোপাধ্যায় এবং অন্যতম সহ সভাপতি তথা পুঁথি বিশেষজ্ঞ রত্না বসু। দেবব্রত মুখোপাধ্যায় বলেন, হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজ একটি প্রাচীন গ্রন্থাগার। বর্তমানে এর নাম বিজয়নাথ মুখোপাধ্যায় গ্রন্থাগার। বিভিন্ন বিষয়ে এখানে ৬,০০০ পুঁথি রয়েছে, সেগুলি বর্তমানে সংরক্ষণের প্রয়োজন রয়েছে, তাই একেবারে আধুনিক উপায়ে সেগুলিকে সংরক্ষণের চেষ্টা চলছে। উল্লেখ্য, সর্বপল্লী রাধাকৃষ্ণন এই সংস্থার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চলে যাও পরের খবরে। জঙ্গিদের খোঁজে জম্মু কাশ্মীরে জারি রয়েছে তল্লাশি। সোমবার নিরাপত্তা বাহিনী জঙ্গি সংঘর্ষে শহীদ হন ৫ জওয়ানের। এরপর মঙ্গলবার থেকেই তল্লাশি অভিযান জারি রয়েছে কাটুয়ার মাচেরিতে। পাশাপাশি উধমপুরের জম্মু শ্রীনগর জাতীয় সড়কেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। চলে যাও পরের খবরে। হাথরাস কাণ্ডের রিপোর্ট জমা সিটের। হাথরাস পদপিষ্টে কাণ্ডের রিপোর্ট জমা দিল বিশেষ তদন্তকারী দল বা সিট। রিপোর্টে এই মর্মান্তিক ঘটনার জন্য সৎসঙ্গের উদ্যোক্তাদের দায়ী করা হয়েছে। চলে যাও পরের খবরে। প্রবল বৃষ্টিতে পুনে মুম্বাইয়ে বন্ধ স্কুল। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা। এই পরিস্থিতিতে মঙ্গলবারও মুম্বাই পুনেতে বন্ধ রাখা হলো স্কুল। চলে যাও পরের খবরে। বিহারে অটোরিকশা গাড়ি সংঘর্ষে মৃত্যু ৬। বিহারে অটোরিকশা গাড়ি সংঘর্ষে মৃত্যু হলো ৬ জনের, আহত হয়েছেন ৩ জন। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে। জানা গিয়েছে, অটোরিকশাটি সিমরিয়া থেকে 0 মাইলের দিকে যাচ্ছিল। ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে আসার সময় রতন চকের কাছে গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোটির ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের, আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। চলে যাও পরের খবরে। মুর্শিদাবাদের 2টি দোকানে চুরি। মুর্শিদাবাদের পাশাপাশি 2টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গায় চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সোমবার গভীর রাতে দোকানের শাটারের তালা ভেঙে প্রায় ১৫ লক্ষ টাকার মালপত্র নিয়ে পালায় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 2টি দোকানের মধ্যে একটি মোবাইল ও তার সরঞ্জামের দোকান এবং অপরটি সেলুন। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দোকানের শাটার ভাঙা অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। চলে যাও পরের খবরে। দিল্লিতে অঙ্গ পাচারকারী চক্রের হদিশ দিত 7 জন। অঙ্গ পাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। সোমবার এক চিকিৎসক সহ 7 জনকে গ্রেপ্তার করে তারা। প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার বিনিময়ে চলত অঙ্গ প্রতিস্থাপনের কাজ। ধৃতদের সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। 2019 সাল থেকে এই পাচার চক্রটি চালিয়ে আসছিল তারা। বীরভূম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলের মধ্যে সিন্ডিকেট রাজ ভাঙতে মরিয়া, সেই সময় তৃণমূলের সিউড়ির 1 নম্বর ব্লক সভাপতির বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ আনলেন তৃণমূল পরিচালিত সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তার অভিযোগ, ওখানকার ব্লক সভাপতি সিন্ডিকেট রাজ কায়েম করার চেষ্টা করছে। ব্লক সভাপতি নতুন বাস স্ট্যান্ড তৈরির কাজ বন্ধ করে দিয়েছে। তারা চাইছে সবকিছু তারা সাপ্লাই দেবে, সিন্ডিকেট রাজ করবে। তাই 2 তৃণমূল নেতার এই কাদা ছোঁড়াছুঁড়িতে কটাক্ষ করছে বিজেপি। বীরভূমের সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ব্লক সভাপতি বলছে চেয়ারম্যানের লোকজন কাটমানি খাচ্ছে, চেয়ারম্যান বলছে ব্লক সভাপতি, এরা চাইছে বালি মাটি সব ওদের কাছ থেকে নিতে হবে। তৃণমূলের সঙ্গে প্রশাসনের একটা অংশ এই সিন্ডিকেট চালাচ্ছে। প্রসঙ্গত, দীর্ঘদিন পরে সিউড়ি শহরে যানজট সমস্যা দূর করতে শহরের বাইরে 14 নম্বর জাতীয় সড়কের পাশে তিলপাড়া এলাকায় নতুন বাস স্ট্যান্ড তৈরির কাজ শুরু হয়েছে। মাটি ভরাটের কাজ করছে কাজ পাওয়া এজেন্সির লোক, সেই কাজেই বাধা দেয় স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ ওঠে, সিউড়ি 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি লালা প্রশান্ত প্রসাদের মদতে এই কাজ বন্ধ হয়ে গিয়েছে। তার দাবি, এলাকায় 100 দিনের কাজ নেই, মানুষের হাতে পয়সা নেই, স্বাভাবিকভাবেই মানুষের কাজের প্রয়োজন। এলাকার ট্রাক্টর মালিকরা বলছে তারা ভরাট করবে। 3 করে ট্রাক্টর পিছু লেবার কাজ পেলে 450 লেবার কাজ পাবে। সিন্ডিকেট নিয়ে পিছু থেকে কেউ খেললে আমরা ছাড়ব না, পিছন থেকে খেলা খেললে পারবে না। মাটি খুঁড়তে গিয়েছি, সাপ বের হবে না কেঁচো বের হবে আমরা জানি না। নমস্কার, এখনকার সংবাদটি এখানেই শেষ হলো। এরপরে সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট নিউজে।